আমি আপনাদের যে আশঙ্কাটা আছে এটাকে একেবারেই অস্বীকার করতে পারবো না। কারাগারে মাদকের ব্যাপারগুলো আছে। আমরা এখন আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি এই মাদকগুলো কিভাবে আসতেছে। ঠিক আছে, আমরা যদি খেয়াল করে দেখবেন, জাস্ট এই ৩-৪ দিন আগেও আমাদের একজন স্টাফ ধরা পড়েছেন নীলফামারীতে। রাত্রে ৩টার সময় ডিউটির সময় সে ১০০ গ্রাম গাঁজা নিয়ে ধরা পড়েছে এবং আমরা কিন্তু তাকে পুলিশে হ্যান্ড ওভার করে দিয়েছি। আপনাদের অনেক গণমাধ্যম এই জিনিসগুলোকে কভার করেছেন এবং ইয়ে করছেন। তো আমরা এই জায়গাটা একেবারে জিরো টলারেন্সে চলে আসতেছি, আমাদের স্টাফ হোক আর বন্দী হোক। আমরা এটাকে ফৌজদারি মামলা, একই সাথে বিভাগীয় এই দুটাকেই আমরা এখন কাজ করার চেষ্টা করতেছি। আমাদের কঠোর বার্তা আইজি মহোদয় সকল স্টাফের প্রতি গত পরশুদিনও যে জুম মিটিং করেছেন সেখানে বলেছেন যে স্টাফ কোনোভাবেই এটার সাথে জড়িত হতে পারবে না। হ্যাঁ, আমাদের এই জায়গাটা থেকে একেবারেই জিরোতে যেতে আমাদের কিছুটা সময় লাগবে। হ্যাঁ, বাট আমরা সেই প্রসেসটা শুরু করেছি এবং আইনগত ব্যবস্থাগুলো নিচ্ছি, যেটা আপনারা একদম প্রমাণ সহ পাচ্ছেন। গত ২ মাস আগেও আমরা ২ জনকে চাকরিচ্যুত করেছি, ২ জন স্টাফকে, যাদের ২ বছর চাকরি সম্পন্ন হয় নাই। একজন ব্রাহ্মণবাড়িয়া জেলাতে, একজন হচ্ছে কাশিমপুরে। তার মানে আমরা প্রশাসনিকভাবে এটাতে একেবারে জিরো টলারেন্সে চলে যাচ্ছি। হ্যাঁ, যেই জায়গাটা বলছেন যে একেবারে জিরোতে আমাদের কোনো মাদক থাকবে না, এই জায়গাটা পৌঁছাতে আমাদের আরো কিছু সময় লাগবে। কারণ আমরা জিনিসটা শুরু করেছি অ্যান্ড হোপফুলি আমরা আশা করতে পারি কিছু একটা সময় পর আমরা এই জায়গাটা অনেক ভালো উন্নতির কাজটা করতে পারবো। আমরা বন্দীদেরকেও কিন্তু এই জিনিসটা বোঝাচ্ছি। যারা ধরেন অনেক দিনের বন্দি আসছে, তাদের এই ছোট্ট একটা মাদকের ঘটনায়, যেমন 569 জেল কোডের একটা ধারা আছে যেখানে হচ্ছে গিয়ে তার 30 বছর সাজা হলে তার 2/3 সে যদি খেটে ফেলে তারপর তার একটা বন্দির সুযোগ দেয় সরকার তাকে হচ্ছে গিয়ে বের করে দেওয়ার জন্য। কিন্তু তার এই জেলের ভিতরে থাকা অবস্থায় যদি একটা মাদকে ধরা পড়ে তাহলে কিন্তু সে আর এগুলো পাচ্ছে না। আমরা এই জিনিসগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি এরকম একটা বড় সুযোগ হারাবেন। Voice of Tiger.